গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে বুধবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ডট 6টা, মানে ডট 6টার সময় আমার অ্যালার্ম বেজেছে, উঠেছি। তো তারপরে ফ্রেশ হলাম, মুখ ঠুক ধুলাম, ড্রেস চেঞ্জ করলাম, তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই দেখতেই পাচ্ছ, প্রথমেই করে নিচ্ছি হচ্ছে পরোটা। কারণ তরুণ হচ্ছে আজ অফিসের কাজে, বুধবার করে প্রতি বুধবারই অফিসের কাজে অনেক দূরে যায়, তো ভাত তরকারি নিয়ে কিন্তু যায় না। তো সেদিন লুচি, পরোটা, চাউমিন, ভাত ভাজা, এইসব আর কি, এইসব জাতীয় খাবার নিয়ে যেতেও ভালোবাসে। কারণ অনেকটা দূরের পথ, তো ভাত তরকারি নিয়ে গেলে বলে কি নষ্ট হয়ে যাবে, তো ওই নষ্ট হওয়ার ভয় নেয় না। আর দূরে আর কি, মানে ওখানে খাওয়ারও একটু অসুবিধা আছে, তো শুকনো খাবারগুলো খেতে ওদের সুবিধা হয়। আর ওর সাথে কিন্তু ওর অফিস স্টাফ আরেকজনও যায়, তো দুজনের জন্যই আমি এখানে পরোটা করে নিচ্ছি। আবার বেশিও নিতে চায় না, জানো না, ওই দুটো চারটে আর কি, বেশি নেবে না কিছুতেই। তো তরুণ না আলুর তরকারি ভীষণ ভালোবাসে, তো তরুণের জন্য একটা আলু কেটে অল্প করে একটু আলুর তরকারি করে দিচ্ছি। আর তরকা ছিল আমার ফ্রিজে, মা দিয়েছিল, তো সেটাই ভালো করে গরম করে দিচ্ছি। ওই আলুর তরকারি আর তরকা দিয়ে হয়ে যাবে। আর দুটো লাল মিষ্টিও দিয়ে দিয়েছি আমি, তো দুজন দুটো খেয়ে নেবে। দুজন যায় যেহেতু। আর তরুণ এখন ছাতুর শরবত খেয়ে যাবে। খেতে চাইছিল না, বলছিল চা খেয়ে যাব। আমি বললাম যে না, এতটা দূরের পথ, সেই পৌঁছে গিয়ে তুমি হচ্ছে সকালের ব্রেকফাস্ট ওই পরোটা খাবে, তারপরে ওরা হোটেলে ভাত খেয়ে নেয় দুপুরবেলা। তো কিছুতেই খাবে না, জোরজবস্তি খাইয়েছি বলে দেখো না অকক করছে। তো খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন চলে যাচ্ছে। তো এখানে আবার টেনে দিয়ে গেল, বলে কি তুমি গিয়ে আর একটুখানি বিশ্রাম নাও ওর পাশে। আর ওকে আজকে স্কুলে কিন্তু পাঠাবো না তুর্যকে। আর আজ তুর্যকে স্কুল পাঠাইনি, কারণ কি বলতো, 1 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যায়, আমার না নিতে যেতে খুব অসুবিধা হয়, ওই জন্য আজ আর তুর্যকে স্কুলে পাঠাইনি। আর আজ হচ্ছে বাবা ছুটি নিয়েছে, তাই বাবা হচ্ছে ওই বাড়িতে গেছে আর আমি এসছি এই বাড়িতে, মানে তুর্যর কাছে আমার বাবা রয়েছে। কারণ তুর্যর আন্টি আসবে 12:30 পৌনে 1 নাগাদ পড়াতে, তো সেই জন্য তুর্যকে নিয়ে বেরাইনি। আর আমি এসছি একটা দরকারে, মাকে নিয়ে একটু যাব। আর তার আগে কিন্তু আমি সোজা একদম দেখো ব্যাগ নিয়ে ঘরে না ঢুকেই একেবারে ছাদে চলে এসেছি। আমাদের ছাদ ঢালাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ছাদে জল দিচ্ছি, একটু বাদেই জল দিতে বলেছে। তো আমাদের উপরে যে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কের সাথে এরকম পাইপ লাগিয়ে দিয়েছে, আর সেটা করে করে জল দিচ্ছি। একটা আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ, একদম নিজের বাড়ি, এটা আর কেউ বলার নেই যে অন্যের বাড়িতে রয়েছি। মানে এরকম কেউ বলবে না আমাকে এই বাড়িতে, তো সেটাই আর কি। তো এটা একদম নিজের বাড়ি আর আলাদাই অনুভূতি এই বাড়িতে জল দেওয়া। আর এই বাড়িতে কোনো কিছু হলে সেটা মানে খুব আনন্দ হয়। কারণ এই এই মানে এই কথাটা বলার কেউ নেই যে মানে, বা আমাকে বোঝানোর কেউ নেই যে এটা আমার অন্যের বাড়ি। তো এটা একটা আলাদা অনুভূতি। এই বাড়িতে আমাকে কেউ বলবে না যে এটা আমার বাড়ি না। তো আর আমার বাড়ি করে কি হবে, সব তো ফেলে চলে যেতেই হবে না একদিন। তো আমার করাটা আমি একদমই পছন্দ করি না। কিন্তু মানে এইসব কথাগুলো শুনতে আর কি খারাপ লাগে, কখনো কেউ যদি বলে যে তার বাড়িতে রয়েছি। তো এরকম আমাকে কেউ বলবে না এখানে। তো এই বাড়ির ছাদ ঢালাই হয়েছে, আমার তো খুব আনন্দ হয়েছে, তো খুব আনন্দ হচ্ছেও আর কি। তো মন প্রাণ ভরে আর কি ছাদে জল দিচ্ছি। আর ওইদিকে যে ছাদটা দেখছো না, সমস্ত ওই মানে রাবিশগুলো ওখানে ফেলা রয়েছে, ওইগুলো আর কি পরিষ্কার হবে। ওই আমরা যে ঘরটায় এখন রয়েছি তার উপরের যে ছাদটা আর কি, ওটা পরিষ্কার হলে তোমরা বুঝতে পারবে। অনেকটা বড় ছাদ হয়েছে, বিশাল বড়। এই যে এই দিকটা তো দেখতেই পাচ্ছ লম্বা, আবার এই সাইডটা তো দেখতে পাচ্ছ এরকম করা রয়েছে, ব্যারিকেড করা রয়েছে। ব্যারিকেডটা খুলে দেবে এখন, ওই যে জল জমানোর জন্য এরকম ব্যারিকেড করে রেখেছে। আর এখানে আবর্জনাটা, তারপরে উপরের ওই শেড ছিল যে আমাদের, শেডটা খুলে উপরে রেখেছে, তো সেই জন্য এখানটা এরকম জঞ্জাল হয়ে রয়েছে। তো মানে খুব বড় ছাদ হয়েছে, বেশ সুন্দর লাগছে। তো এসে দেখছি মা রেডি হয়নি, রেডি না হয়ে মা এখানে জল দিতে ব্যস্ত আর কি। কারণ ফেটে ফেটে যাবে না, এত রোদের তাপ, যদি ভালো মতন জল না খাওয়ানো হয় ছাদে তো ছাদ তো ফেটে যাবে। সেই জন্য আর কি মা এখানে আর কি জল দিচ্ছে। তা মাকে বললাম মা রেডি হও, এবার তো আমাদের যেতে হবে। আর আমরা যাব হচ্ছে একটুখানি ব্যাংকে, দরকার আছে, মাকে নিয়েই যাব। তার আগে আর কি বাসনের দোকানে চলে এসেছি। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে কিন্তু বাসনের দোকানে এসেছি। বাসনের দোকানে এসেছি,
খুব খুব প্রয়োজনীয় জিনিস কিনতে। তো এটা কবে থেকে ভাবছি কিনবো কিনবো, কেনাই হয় না। গরম কড়াই হাঁড়ি এগুলো নামাতে না ভীষণ অসুবিধা হয়। আমার একটাই মাত্র স্ট্যান্ড রয়েছে, আরও কটা স্ট্যান্ডের প্রয়োজন। তো ওই যে তারের যে স্ট্যান্ডগুলো না ওগুলো নেব। তো উনি প্রথমে এরকম রিংয়ের মতন দেখিয়েছে, তো ওইটা আমার ঠিক লাগেনি যে ওটা কীরকম মানে ওয়েট রাখতে পারবে নাকি, কিন্তু তারপরে তারের দেখিয়েছে, সেটা আমার পছন্দ হয়েছে। আর তারপরে এখান থেকে অনেকগুলোই নিয়ে নিয়েছি, দেখো ছোট নিয়েছি বড় নিয়েছি, সব মিলিয়ে ঝিলিয়ে নিয়ে নিয়েছি। তারপরে আমাদের ব্যাংক অফ ইন্ডিয়ায় দরকার ছিল, সেই দরকার মেটানোর জন্য কিন্তু আমরা ব্যাংক অফ ইন্ডিয়ায় চলে এসেছি, আমাদের ব্যারাকপুর ব্রাঞ্চের যে ব্যাংক অফ ইন্ডিয়া, বাবার কাছে রেখে আমরা এসব করছি। মেন ব্যাংকে আসার খুব দরকার ছিল। কমপ্লিট হয়ে গেছে ব্যাংকের কাজ করার পর, আবার এসছি হচ্ছে ব্যারাকপুরের LIC অফিসে। তো সেখানেও একটা মানে কথা আর কি জিজ্ঞাসা করার ছিল, এনকোয়ারি করার ছিল। তো এমন টাইমে এসছি, তখন ওদের টিফিন টাইম ছিল ওনাদের আর কি। আমাদের বসতে হয়েছে অনেকক্ষণ, জানো না 15 থেকে 20 মিনিট বসেছি। তারপরে ওদের টিফিন টাইম শেষ হলো, তারপরে আর কি জিজ্ঞাসা করলাম, যেটা এনকোয়ারি করার ছিল সেটা করলাম, করে কিন্তু বেরিয়ে গেছি। আর এত রোদের তাপ, তারপরে একটু এখান থেকে লস্যি খেয়ে নিলাম, আমাদের ব্যারাকপুরের এই যে এখানে লস্যি, তো ভীষণই ভালো, তোমরা তো জানো, আর ভীষণ টেস্টি এখানকার লস্যি। তো তারপরে এখানে রিক্সায় উঠে গেলাম, রিক্সায় উঠে এখন যাব হচ্ছে আমাদের বাড়িতে। আর সোনা কিন্তু পড়ে ঠরে বাবা আর কি আমাদের বাড়িতে সোনাকে নিয়ে এসছে, তো সেজন্য আমিও কিন্তু আমাদের বাড়িতেই যাব। তো আমরা কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি বলতে মার কাছে এসেছি আজকে, যেহেতু বাবার ছুটি। আর তুর্যকে বাবা হচ্ছে পড়িয়ে ঠরিয়ে ওই বাড়ি থেকে টিউশন পড়িয়ে ঠরিয়ে এখানে নিয়ে এসছে। তো তো বাবা হচ্ছে ওই বাবা ওকে ওই বাড়ি থেকে পড়িয়ে ঠরিয়ে নিয়ে এসছে, ওকে খাইয়ে দিলাম। দিদান ওর জন্য চিকেনের লেগ পিস রান্না করেছিল। কি করেছিল? লেগ পিস দিয়ে ওকে খাইয়ে দিলাম। তো এখন আমরা খাবো, এখন সোনা ঘুনু করবে আর আমরা হচ্ছে খাবো, তাই তো? তো মা আজকে অনেক কিছু রান্না করেছে ভাত, আমের টক ডাল, আম দিয়ে টক ডাল করেছে, আর আলুর চোখা, এরকম লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে আলুর চোখা মেখেছে। এত ভালো হয়েছিল না আলুর চোখাটা, তোমাদের কি বলবো, মানে সব থেকে বেশি আমার আলুর চোখাটাই ভালো লেগেছে। আর এখানে করেছে হচ্ছে কুমড়ো শাক, আর করেছে হচ্ছে তোমার ওই এঁচোড় চিংড়ি, আর করেছে বোয়াল মাছ, মানে প্রচুর রান্না করেছে আজকে। আর শুনেছে যেহেতু আমি আসবো ব্যাংকে যাওয়ার আগে কিন্তু মা সমস্ত রান্না বান্না করে গেছে। আর বোয়াল মাছটাও ভীষণ টেস্টি হয়েছিল। এবার রেখে দাও, দেখছো বাবু কাশি হবে, কাশি হবে। তো বাবা এখানে করেছে র চা আমাদের 3 জনের জন্য, এত ভালো হয়েছিল না চাটা, কি বলবো, খুব সুন্দরভাবে আদা টাদা দিয়ে করেছে, বেশ ভালো হয়েছিল। আর একদমই তুর্য কথা শোনে না, দেখো না ফ্রিজ থেকে স্প্রাইট বার করে, স্প্রাইট এত ঝাঁজ কি করে যে ও খাচ্ছে আমি তাই ভাবি। ফুটি খায় বাচ্চারা, মাজা ফুটি খায় সেটা ঠিক আছে, স্প্রাইট খাচ্ছে, মানে কি বলবো, এত ঠান্ডা স্প্রাইট তার মধ্যে। তো গলা ব্যথা হবে, টনসিল ফুলবে, একদমই কথা শোনে না। এখানে মা বলেছে বলে আবার মাকে দেখো না পকাচ্ছে, গলা জড়িয়ে গলা ধরে এরকম পকিয়ে আদর করছে। তো মানে পক্ষী ঠকি আদর করে ভুলিয়ে দেয় আর কি, এইসবই করে। তারপরে দেখো এবার আমার কাছে এসছে, এতক্ষণ মাকে করলো, এবার আমার কাছে এসছে, আমার কাছে এসে এবার আমাকে আদর করছে। আমি যে বকেছি, ভীষণ বকেছি, এত দুষ্টু, এত অবাধ্য, মানে কথাই শুনছে না, খালি স্প্রাইটটা খেয়েই নেবে, জানো না এত ঠান্ডা, একদম ফ্রিজ থেকে বার করেই করে খাচ্ছে। তো এখন আদর করছে, অনেকক্ষণ বকে ঠকেছি তো তাই আমিও একটু আদর করে দিলাম। এখন দেখো না বকলে বেশিক্ষণ মনে রাখে না, সাথে সাথে এসে গলা জড়িয়ে আমাকে আদর করে। আর আমাকে পুরো পাগলিটার মতন লাগছে, মানে কি যে করেছে না কি বলবো। একটু পরেই এখন কিন্তু বাড়ি চলে যাব, তো চলো আবার ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন কিন্তু এই বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো স্ট্যান্ডটা আগে বার করলাম, কারণ লাগবে এখনই। তো 3টে বড় স্ট্যান্ড কিনেছি আর একটা ছোট স্ট্যান্ড কিনেছি, আর একটা বড় স্ট্যান্ড আগে আছে, তাহলে 4টে বড় স্ট্যান্ড হয়ে গেল, আর একটা ছোট স্ট্যান্ড, আর আমার খাবার রাখতে কোনো রকম অসুবিধা হবে না টেবিলে। সেদিনকে তোমরা দেখলে যে আমরা পয়লা বৈশাখে শপিং করতে গেছিলাম মা আর আমি। তো পয়লা বৈশাখে কি কি শপিং করেছি সেটা তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম যে এই ভিডিওর মধ্যে তোমাদের পয়লা বৈশাখের শপিংটাও দেখিয়ে ফেলি। তো চলো দেখে নাও সেদিন আমরা কি কি কিনেছি। তো
তো মোটামুটি অনেক কিছুই কিনেছি। এই যে এত শপিং করেছি, আরও আছে, তো অনেক শপিংই আছে। স্পেশালি তুর্যর শপিংই বেশি আছে, কারণ মার তরফ থেকেও, আমার মা বাবার তরফ থেকেও তুর্যকে দিয়েছে, আবার আমার তরফ থেকেও, আমার আর তরুণীর তরফ থেকেও তুর্যকে আমরা দিয়েছি পয়লা বৈশাখে। তো তুর্যর শপিং একদম মন ভরে করেছি আমরা, আর তার সাথে ঘরে টুকিটাকি জিনিস কিনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। আগের দিন দেখছিলে যে মা তুর্যকে কিনে দিচ্ছিল হ্যালো বেবি বলে একটা দোকান থেকে, সেদিন ব্যাংকে গেছিলাম যেদিন, তো সেখান থেকে কিন্তু মা এই দুটো ওকে মানে কি বলবো স্লিভলেস টি শার্টগুলো যে থাকে না সেগুলো কিনে দিয়েছিল। তারপরে বললাম আর পছন্দ হচ্ছিল না বলে আর সেদিন নিইনি। তো এই দুটো হচ্ছে মা দিয়েছে, এই একটা, সেটা হচ্ছে সেদিন দিয়েছে। আগে মারগুলো দেখিয়ে নেবো আমার মা বাবার তরফ থেকে যেগুলো পয়লা বৈশাখে দিয়েছে। তো এইটা দিয়েছে, এই টি শার্টটা স্লিভলেস, পরে খুব আরাম, গরমে আর সফট, একদম কটন 100%, পরে আরাম পাবে। আর এইটা একটা দিয়েছে, এই একটা টি শার্ট, এগুলো হচ্ছে তুর্যর। আরও দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা দিয়েছে একটা মা, এটা স্টাইল বাজার থেকে সেদিন কিনলাম আর কি, মা দিয়েছে এটা। এটা একটা দিয়েছে, এই একটা দিয়েছে, আর এটা দিয়েছে, এটা খুব সুন্দর, দেখো একটা দিয়েছে। তো এই 5টা এরকম স্লিভলেস ড্রেস মা দিয়েছে, আগের 2টো আর এখনের 3টে। এই 5টা মা বাবার তরফ থেকে তুর্যর হচ্ছে পয়লা বৈশাখের গিফট। আর শুধু তাই, শুধু টি শার্টই দেয়নি, তার সাথে কিন্তু একটা বোতলও দিয়েছে বাড়িতে সবসময় জল খাওয়ার জন্য। এই যে এই বোতল দিয়েছে, ওর বোতলটা নষ্ট হয়ে গেছিল, যেটা বাড়িতে জল খাচ্ছিল সেটা নষ্ট হয়ে গেছে, উপরে ঢাকনাটা ভেঙে দিয়েছে, তো ওটা নষ্ট হয়ে গেছে, জল পড়ে যাচ্ছে, তো সেই জন্য এটা দিয়েছে। এবার দেখাই আমাদের তরফ থেকে তুর্যর জন্য আমরা পয়লা বৈশাখে কি কি কিনেছি। এখন গরম যেহেতু, সমস্ত কিছু গরমের পোশাকই কিনেছি। এই যে এই একটা কিনেছি স্লিভলেস টি শার্টই, এগুলোকে বিবস বলে। এই যে এই একটা কিনেছি, এই একটা কিনেছি, মানে কালারগুলো এতটা ভালো লাগছিল না, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না, এই জন্য মাও এগুলো দিয়েছে, আমরাও এগুলো দিয়েছি। এই যে এগুলো পরে চিড়িয়ামোড়, বাজার ঠাজার, এদিক ওদিক, আমাদের বাড়ি, তারপরে বাড়িতে তো পড়তে পারবে, কিন্তু বাড়ির বাইরেও এগুলো পরা যাবে, যেমন চিড়িয়ামোড়, বাজার, আমাদের বাড়ি, এইসব মানে ব্যারাকপুরের মধ্যে পড়তেই পারবে, ভালোই লাগবে পরলে। আর এইটা অরেঞ্জ কালার, এই 3টে আমরা দিয়েছি, অরেঞ্জ, ইয়েলো আর হচ্ছে রেড, এই 3টে আমরা দিয়েছি। তার সাথে কিন্তু প্যান্টও দিয়েছি 3টে। এই প্যান্টটা তরুণের খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। এই একটা প্যান্ট দিয়েছি, এই একটা রেড প্যান্ট দিয়েছি, হাফ প্যান্ট সবই, আর একটা নেভি ব্লু। এই 3টে প্যান্ট না সমস্ত, ওর যে 5টা মা দিয়েছে আর 3টে যে আমরা দিয়েছি, মানে টোটাল 8টা হয়েছে তো এরকম ড্রেস, তো 8টার সাথে এই 3টে প্যান্ট যাবে। এই যে দেখো কি সুন্দর প্যান্টগুলো, আর কোয়ালিটি খুব ভালো স্টাইল বাজারের, একদম সফট কটন, 100% কটন, বাচ্চাদের পরেও আরাম পাবে। এই যে তো এই গেল হচ্ছে তুর্যর শপিং আমাদের তরফ থেকে আর আমার মা বাবার তরফ থেকে। আর দেখাই হচ্ছে আমার ঘরের টুকিটাকি জিনিস। স্ট্যান্ড কিনেছি, সেটা তো দেখিয়ে দিলাম। আর কিনেছি এই যে এই একটা পাপোশ কিনেছি, এটা রান্নাঘরে রাখার জন্য কিনেছি। এই পাপোশটা কালারটা ভালো লেগেছে তাই নিয়েছি, এটা একটা নিয়েছি। আর এই পাপোশটা স্টাইল বাজার থেকেই নিয়েছি, এটা ঘরের জন্য নিয়েছি, বেশ নতুনত্ব লাগলো, গোল মতন আসনের মতন, এই জিনিসটা বেশ নতুনত্ব লাগলো, সেই জন্য নিয়েছি। ঘরে সবসময় লম্বা যে পাপোশটা পেতে রাখি, ওটা তো শীতকালের জন্য ঠিক আছে, আর ওটা কার্পেটের, তো গরমকালের জন্য এই ছোটটা পাতলেই যথেষ্ট আছে। তো দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আর খুব মজবুত জিনিসটা, ভীষণ মজবুত, আর আমার একটু অন্যরকম লাগলো। সব রকমই তো দেখা যায়, এইটা মানে আমার চোখে পড়েনি, হয়তো আছে কিন্তু আমি দেখিনি, খুব ভালো লাগলো, তার জন্য নিয়েছি ঘরের জন্য, এটা বেডরুমের। তো এই দুটো কিনেছি, একটা রান্নাঘরের একটা ঘরের।
তো আমার জন্য নাইটি কিনতে গেছিলাম, কিন্তু নাইটি আমার যেটা পছন্দ হয়েছে সেটা একটাই ছিল, আর দুটো আমাদের চোখের সামনে বিক্রি হয়ে গেল। মানে আমরা 5 মিনিট আগে গেলে হয়তো নিতে পারতাম। তো উনি বললো কোনো ব্যাপার না, বানিয়ে রাখবে, পয়লা বৈশাখের দিন এসে নিয়ে যেতে, বা তার আগে যদি এই দিকে আসো তাহলে নিয়ে যাবে। তো এই যে দেখো শর্ট নাইটি, খুব সুন্দর ডিসিএম কাপড়ের আছে না, ডিসিএম কাপড়ের নিজে উনি বানায় আর কি, এত সুন্দর না গরমের মধ্যে। এই যে হাত কাটা নাইটি, আর তার সাথে দেখো নিচের দিকটা এরকম আর কি করা ঝুলট ঝুলট। এই যে বললো এটা একদম বেশি ছোট না, এটা কিন্তু তোমার মানে হাঁটুর নিচ অব্দি আসবে আর কি, হাঁটুর নিচ অব্দি আসবে। আর এগুলো কি বলতো গরমে পরে আরামও, আর এগুলো পরে কাজ করতেও খুব সুবিধা। এটা স্লিভলেসই নিয়েছি গরমে। এই যে প্রিন্টটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর প্রিন্টটা। প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং। অবশ্যই কমেন্টস করো যে কেমন লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।